আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি পাওয়ারফুল টেকনিক, যেই টেকনিকটি ব্যবহার করে আপনি 100% গ্যারান্টি সহকারে প্যাসিভ ইনকাম করতে পারবেন। অথবা আপনি মার্কেট প্লেসে ফাইল আপলোড করে যাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাউনলোড পাচ্ছেন না। যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য, কারণ আজকের এই টেকনিকটি ব্যবহার করার পর আপনার ফাইল ডাউনলোড হবে দ্বিগুণ হারে। অবশ্যই পুরো ভিডিওটি ভালোভাবে দেখার অনুরোধ রইল, কারণ আপনি যদি পুরো ব্যাপারটা না বুঝে প্রথম দিকটা দেখেই যদি আপনি ফাইল রেডি করেন এবং সেটিকে আপলোড করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোনো ফলাফল পাচ্ছেন না এবং আপনার সময় এবং কাজ দুটোই লস। সো রিকোয়েস্ট রইলেও পুরো বিষয়টি বুঝে ভালোভাবে জেনে দেন আপনি কাজ শুরু করবেন। আমরা সিম্পলি আইডিওগ্রামে চলে আসবো। আইডিওগ্রামে এসে এখান থেকে আমাদের প্রম্পট দিয়ে দিব। প্রম্পট দিয়ে ডিজাইন সিলেক্ট করে বাকি ডিফল্টে যেগুলো রয়েছে সেগুলো সেমি রাখবো, রেখে আমরা এখানে জেনারেটে সিলেক্ট করে দিব। তো আমি আপনাদেরকে আইডিওগ্রাম এবং হচ্ছে গিয়ে যে ইমেজ ক্রিয়েশন, এই বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলস বুঝিয়ে ভিডিওটি লং করছি না, কারণ হচ্ছে গিয়ে কীভাবে প্রম্পট জেনারেট করবেন এবং কীভাবে ভেক্টর ইলাস্ট্রেশন, ভেক্টর আর্টওয়ার্ক বা গ্রাফিক্স আপনারা ক্রিয়েট করবেন, এই বিষয়ে আমার যথেষ্ট ভিডিও রয়েছে চ্যানেলে। সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন এবং আপনার ইমেজগুলো সেই অনুসারে ক্রিয়েট করে নেবেন। সো ইমেজ ক্রিয়েট করে নেওয়ার পর আমরা যে কাজগুলো করব, যে পাওয়ারফুল টেকনিক্সটি আমি আপনাদের কাছে দেখাবো, সেটি যদি আপনাদেরকে দেখাই, বলতো আমি সেজন্য চলে যাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে আসার পর আমরা আমাদের যে ইমেজগুলো, সেই ইমেজগুলো এখানে ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট করে এখানে প্লেস করে নিব। সো এতদিন আমরা যেটা করে আসছিলাম সেটা হচ্ছে কি আমরা সিঙ্গেল ফাইল আপলোড করতাম। সো আজকের যে টেকনিকটি আমরা কাজে লাগাবো সেটি হচ্ছে কি আমরা সেই ইমেজগুলোকে বান্ডেল আকারে সাজিয়ে সেগুলোকে আপলোড করব। বলতে এটার পেছনে যে থিওরিটা, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি কোথাও কোনো প্রোডাক্ট কিনতে চান, সেক্ষেত্রে আপনি যদি 10 টাকায় একটা প্রোডাক্ট পান আর পাশেই যদি দেখতে পান যে 10 টাকায় আপনি 4টা প্রোডাক্ট পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি ওই 10 টাকায় যে 4টি প্রোডাক্ট পাচ্ছেন সেটা নেবেন। সো এটাই হচ্ছে কি একদম সিম্পল পলিসি। আমরা আমাদের যে কাস্টমারগুলো রয়েছে তাদেরকে যদি আমরা একটি বান্ডেল আকারে একটি প্যাকেজ দিই, অর্থাৎ তারা যে প্রাইসে সিঙ্গেল একটি আর্টওয়ার্ক ডাউনলোড করতো, সেম প্রাইসে যদি তারা 4টা আর্টওয়ার্ক পায়, সেক্ষেত্রে ডাউনলোড হওয়ার প্রবণতা 100% বৃদ্ধি পায়। বলতে এখন আপনাদের মনে ধারণা আসতে পারে যে বান্ডেল তো ঠিক আছে, বান্ডেল আকারে আপলোড করব, কিন্তু এই বান্ডেল আকারে আপলোড করলে কি শুধু বান্ডেল আকারে আপলোড করে দিলে ডাউনলোড হয়ে যাবে? বিষয়টা কি এরকম? একদমই না। আপনারা যারা বান্ডেল আকারে আপলোড দিলে যে ডাউনলোড হবে এই বিষয়টি ভেবে চলে যাচ্ছেন, তারা একদমই ভুল করতেছেন। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপরে আপনি বান্ডেল আকারে আপনার ফাইলগুলো আপলোড করবেন। আদারওয়াইজ আপনার সময়ও লস হবে, আপনার কাজও লস হবে। এই বান্ডেল আকারে আপনার প্যাকেজটি সেট করার জন্য কোন কোন বিষয়গুলো উল্লেখযোগ্য? নাম্বার 1, আপনার যে ইমেজগুলো এখানে প্লেস করবেন সেগুলো একটা সেক্টরের হতে হবে। অর্থাৎ আমি এখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আমি ওয়াইল্ড লাইফের যেই ইলাস্ট্রেশনগুলো রয়েছে সেগুলো এখানে প্লেস করেছি। এখন আমি যদি এই ওয়াইল্ড লাইফের ভিতরে যদি একটা ম্যান অর্থাৎ হিউম্যান পোর্ট্রেট এখানে ইনক্লুড করি, সেটা কি কেমন হবে? একদমই বেমানান হবে। সো যখন আপনি কাজ করবেন তখন একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, আপনি একটা স্পেসিফিক সেক্টর নিয়ে কাজ করেন। আপনি ওয়াইল্ড লাইফ নিয়ে যদি ইলাস্ট্রেশন আপলোড করেন, সিলোটি আপলোড করেন, সেটা ওয়াইল্ড লাইফেই থাকুক। আর যদি পোর্ট্রেট নিয়ে সিলোটি আপলোড করেন, সেক্ষেত্রে পোর্ট্রেট রাখুন। যেটা নিয়েই করেন না কেন, একটা সেগমেন্ট নিয়ে থাকেন। হ্যাঁ, আপনি মিক্স করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেল অ্যাড করতে পারেন, কিন্তু অ্যানিমেলের ভিতরে আবার ভাই হিউম্যান নিয়ে আসেন, অর্থাৎ মানুষ নিয়ে আসেন না, তাহলে এটা একদমই বাজে লাগবে। সেকেন্ড থিংস, আপনি যখন প্যাকেজটি সাজাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন 2টা রাখার জন্য বা 4টা রাখার জন্য বা 6টা রাখার জন্য বা 8টা রাখার জন্য, এভাবে রাখার জন্য। হ্যাঁ, এমনটা করবেন না যে 3টা রাখলেন, 5টা রাখলেন। বা মূল কথা হচ্ছে কি আপনি যখন এই প্যাকেজটা সাজাচ্ছেন সেটা ভালোভাবে অ্যালাইন করতে হবে। সো এখানে 4টা প্রোডাক্ট যদি আপনি রাখেন, অর্থাৎ 4টা আর্টওয়ার্ক যদি রাখেন, সেটাকে সুন্দরভাবে অ্যালাইন করে রাখতে পারেন। হ্যাঁ, একদমই অগোছাল আমি যদি এটাকে মাঝখানে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে যাই, সেক্ষেত্রে একদমই বেমানান লাগবে। সো অবশ্যই চেষ্টা করবেন আপনি যেই আর্টওয়ার্কটি সাজাচ্ছেন, আপনি যে প্যাকেজটি সাজাচ্ছেন, সেটা যেন দেখতে সুন্দর হয় এবং আপনার ডিজাইনটি যেন আই ক্যাচিং হয়। সো এই ইমেজগুলো আপনারা ইম্পোর্ট করার পর সর্বপ্রথম যেই কাজটি আপনাদের থাকবে সেটি হচ্ছে কি সর্বপ্রথম ইমেজ সবগুলো সিলেক্ট করবেন, এমবার্ট করে দিবেন। এমবার্ট করে দেওয়ার পর ইমেজগুলো ধরে একটা ক্লিক করবেন অ্যান্ড দেন ইমেজ ট্রেসে যাবেন। ইমেজ ট্রেসে গিয়ে এখানে সিলোটিজে ক্লিক করে দিবেন। একদমই সিম্পল, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনার যে ইমেজটি রয়েছে সেটি ভেক্টর রূপান্তর হয়ে গেছে। একদমই সিম্পল। সেম এটাকেও আবারও সিলেক্ট করব, ইমেজ ট্রেসে যাব, সিলোটিজে সিলেক্ট করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজগুলো এখন ভেক্টর রূপান্তর হয়ে গেছে। এই ইমেজগুলো এখন আর ইমেজ নেই, এগুলো হয়ে গেছে ভেক্টর। 2টা আর্টওয়ার্ক ধরে আমরা এখান থেকে অ্যালাইন করে দিব লাইক দিস, অ্যান্ড দেন এটাকেও ধরবো, ধরে আমরা অ্যালাইন করে দিব লাইক দিস, অ্যান্ড দেন উপরে 2টাকে ধরবো, ধরে ভালোভাবে অ্যালাইন করে দিব। এই জিনিসটা নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছিলাম আমি। আপনারা যে প্রোডাক্টগুলো আপলোড করবেন সেগুলো সুন্দরভাবে অ্যালাইনমেন্ট রেখে সব দিক বিবেচনা করে দেন হচ্ছে কি আপনারা আপলোড করবেন। বলতো থার্ড যেটা আপনারা লক্ষ্য রাখবেন, আপনি যখন এই সবগুলোকে ভেক্টর রূপান্তর করে নেবেন তখন একটু ভালোভাবে জুম দিয়ে দেখে নেবেন
যে আপনার যে ভেক্টরে রূপান্তর হয়েছে এটার মধ্যে কোনো ছেড়খানি হয়েছে কিনা, অর্থাৎ যেগুলো ভাঙ্গা কোনো ভেক্টর রয়েছে কিনা, যেটা একদমই দেখতে বেমানান লাগে, শেপের সাথে মিলতেছে না, এরকম কোনো ভেক্টর রয়েছে কিনা একটু ভালোভাবে দেখে নেবেন। অর্থাৎ এই যে ভেক্টরগুলো রয়েছে, ভেক্টরগুলোর ভিতরে কতটুকু গ্যাপ রয়েছে, কতটুকু ভাঙ্গা রয়েছে, হ্যাঁ, বাজে মানে আনইউজড কোনো লেয়ার রয়েছে কিনা এগুলো একটু চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ক্লিয়ার লাইন, একদমই ক্লিয়ার, ছোটোখাটো লেয়ার নেই, ভাঙ্গা কোনো লেয়ার নেই, অকেজো কোনো লেয়ার এখানে নেই। সো এগুলো একদম পারফেক্ট রয়েছে আমাদের ডিজাইনের জন্য। আমি যদি এটাতে আসি, দেখতে পাচ্ছেন যতটুকু প্রয়োজন ততটুকুই রয়েছে, এখানে দুই পাশে সমান রয়েছে, বাড়তি কোনোটা নেই। সবগুলো একটু ভালোভাবে আমরা দেখে নিব যে আসলে ভিতরে কোনোটার কোনো প্রবলেম রয়েছে কিনা। এটা দেখার মানে হচ্ছে গিয়ে আমাদের এটার ভিতরে যদি সাপোজ একটা লেয়ার এখানে ভাঙ্গা অর্ধেক, যেটার কোনো মানে হয় না, এই লেয়ারটা এখানে থাকার মানেই হয় না, সেক্ষেত্রে এটা রাখা যাবে না। এখানে এই পাশে একটা লেয়ার রয়েছে, এই পাশে একটা লেয়ার রয়েছে, এখন যদি আমার এই পাশে না থাকতো তাহলে এই ফাইলটা আমি আপলোড দেওয়ার মতো থাকতো না। সো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ফাইলের মধ্যে কোনো কমতি রয়েছে কিনা। আপনার ফাইলের মধ্যে যেন কমতি থাকে, সেটা যদি আপনি মার্কেট প্লেসে আপলোড দেন তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো লেয়ারের বিষয়টা একটু মাথায় রাখবেন। অকেজো কোনো লেয়ার থাকলে, ভাঙাচোরা কোনো লেয়ার থাকলে সেগুলোকে রিমুভ করে দিবেন। বলতো আমাদের সবগুলো লেয়ার ঠিক আছে এবং অ্যালাইনমেন্ট ঠিক আছে। আমাদের ফাইলগুলো আমরা ভেক্টরে রূপান্তর করে নিয়েছি, বান্ডেলটাও আমাদের সাজানো হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ফাইলটিকে আমরা মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য রেডি করতে পারি। অর্থাৎ এই ফাইলটি আমরা এখন মার্কেট প্লেসে আপলোড দিলে ডাউনলোড হওয়ার প্রবণতাটা বেশি থাকবে। ফাইলটিকে মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য আমাদের এটাকে ইপিএস আউটপুট দিতে হবে। ইপিএস আউটপুট দেওয়ার জন্য আমরা চলে যাব ফাইল থেকে যাব সেভ অ্যাজে গিয়ে আমরা এখানে আপাতত আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড দেন এখান থেকে ইপিএসটা সিলেক্ট করে দেবো। তো ডেস্টিনেশন চুজ করে আমি এখানে টাইটেলটা লিখে দিয়েছি, অ্যান্ড দেন সেভ আর্টওয়ার্কে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফাইলটি ইপিএসে সেভ হয়ে যাবে। একটা পপ আপ আসবে এখানে, এই পপ আপটা থেকে আমরা এখানে ইপিএসটা সিলেক্ট করে দিব 10 এবং এখানে ওকেতে প্রেস করে দিব, অ্যান্ড দেন আবার ওকেতে প্রেস করে দিব। আমাদের ফাইলটি ইপিএস ফরম্যাটে সেভ হয়ে যাচ্ছে। বলতো ইপিএস ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, আপনারা যদি অ্যাডোবি স্টকে আপলোড করেন সেক্ষেত্রে এখানে কোনো প্রিভিউ ইমেজ লাগবে না, আর যদি ফ্রি পিকে আপলোড করতে চান সেক্ষেত্রে প্রিভিউ ইমেজ লাগবে। সো প্রিভিউ ইমেজের জন্য আমরা আবার চলে যাবো ফাইল থেকে যাবো এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে গিয়ে এখানে পিএনজিটা চেঞ্জ করে আমি জেপিজি করে দিচ্ছি, অ্যান্ড দেন সেম নাম রাখবো, নাম রেখে এখানে ইউজ আর্টবোর্ডে ক্লিক করবো, অ্যান্ড দেন এক্সপোর্টে ক্লিক করবো, ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করে দিলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি এক্সপোর্ট হচ্ছে জেপিজিতে। তো আমাদের প্রিভিউ ইমেজ রেডি, ভেক্টর আর্টওয়ার্কও রেডি। এখন হচ্ছে কি আমরা এটাকে মার্কেট প্লেসে আপলোড দিব। মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য আমি সিম্পলি সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে, আমরা চলে যাব অ্যাডোবি স্টকে, দেন এখান থেকে আমরা আমাদের ফাইলটি চুজ করে এখানে আপলোড করে দিব। এখানে শুধুমাত্র আমরা আমাদের ইপিএস ফাইলটি আপলোড করব, অন্য কোনো ফাইল না, অর্থাৎ জেপিজি ফাইলটি আমরা এখানে আপলোড করব না। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। আমরা একটু ডান দিকে আসবো, ডান দিকে আসলে এখানে কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, এগুলো হচ্ছে কি আমরা ফুলফিল করে নিব। আমরা সর্বপ্রথম ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নো দিব, কারণ আমরা এটার মধ্যে অনেক কাজ করেছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে দিস ইজ অ্যান আইকন, সেটাও টিকমার্ক দিব না। অ্যান্ড দেন রিকগনাইজ প্রপার্টি নো দিয়ে দিব, দিয়ে এখানে আমরা একটি টাইটেল দেব। সো টাইটেলটি আমি চ্যাট জিপিটির মাধ্যমে বের করে নিয়েছি। আপনারা যারা চ্যাট জিপিটির মাধ্যমে টাইটেল এবং ট্যাগ কিভাবে বের করবেন, তারা যারা জানেন না তারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে জানতে পারবেন। চ্যাট জিপিটির ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তারা আমার চ্যানেল থেকে কিভাবে আপনার টপিকের টাইটেল এবং ট্যাগস বের করবেন সেটা দেখে আসবেন। আমি এখানে টাইটেলটা কপি করে এনে বসিয়ে দিলাম, অ্যান্ড দেন ট্যাগগুলো হচ্ছে আমি জাস্ট সিম্পলি চ্যাটজিপিটি থেকেই কপি করে নিয়ে আসবো। এই হচ্ছে আমার ট্যাগ। এই ট্যাগগুলো আমি চ্যাটজিপিটিকে দিয়ে বের করে নিয়েছি। এগুলো ৪৫টা এসইও র্যাঙ্কিং ট্যাগ। এখানে কপি করে এনে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন আমার ট্যাগগুলো হয়ে গেল। একদমই সিম্পল, একদমই ইজি, এবং এটা 100% অ্যাপ্রোপ্রিয়েট। এবং নিচ থেকে আমি কয়েকটা ট্যাগ এখানে চুজ করে নিচ্ছি। তো 4টা ট্যাগ নিলাম, এখান থেকে আমি বেশি ট্যাগ নিলাম না, কারণ অলরেডি আমার ৪৫টা রয়েছে, এখন 49টা হয়েছে। এবং এখান থেকে সেভ আর্টওয়ার্কে আমি ক্লিক করে দিলাম। এই করে দেওয়ার পর আমার ফাইলটি টোটালি রেডি। এখন সবগুলো একবার রিচেক করে নেব আমরা, সবগুলো ঠিক রয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, সব ওকে রয়েছে, আমরা সাবমিট ওয়ান ফাইলের মধ্যে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন এখানে এই দুইটা টিক মার্ক দিয়ে দিব, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে এখানে বলছে ক্যাট সিলেক্ট করতে, তো আমি এখানে যে দুটো বিড়ালের ছবি রয়েছে দুটো সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন ভেরিফাইতে দিয়ে দিব। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে একজন লোক এখানে বসে রয়েছে, সো এটা আমি এখানে ইংলিশ লিখে দিব। জাস্ট কয়েকটা ওয়ার্ড লেখার পরে এটা আমাকে ওকে বলে দিবে, অ্যান্ড দেন আমি জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করে দিলে আমাদের ফাইলটি সাবমিট হয়ে যাবে। সাবমিটে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি রিমিশনে চলে এসেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।